সকলকে নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। আজ 23শে জানুয়ারি, মহামানব, দেশপ্রেমিক, ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই উদ্দেশ্যে আমার একটা শ্রদ্ধার্ঘ্য। 23শে জানুয়ারি ফুলের মালা পরিয়ে যে ছবিটি বেদির উপর শোভা পায়, তার ভেতরের ব্যথাকে কোনোদিন স্পর্শ করতে পারিনি। যাকে বন্ধু বেশি প্রতিপক্ষরা নানা গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্রে বিদ্ধ করেছিল, বারবার তার ও তার সামরিক বাহিনীর জয়গাথা সত্যের আলোতে তুলে ধরতে বাধা এসেছে নিরন্তর। ব্রাত্য হয়েছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর প্রতুল গুপ্ত। এই জাতির মহাকলঙ্কের টিকা, যার রক্ত, যার তথাকথিত মৃত্যু দিয়ে মোছা হয়েছে, তার চলার পথকে, তার আদর্শকে, তার ত্যাগকে মেনে চলতে পারেনি কোনোদিন। মেনেই বা চলতে চেয়েছে কি? নিজের স্বার্থে তাকে মনে করেছি। তারপর যেভাবে তাকে ভুলিয়ে দিতে চাওয়া হয়েছে, সেই প্রক্রিয়া জেনে বা না জেনে তাকে ভুলেছি। নিজের সংস্কৃতিকে ভুলেছি, ঐতিহ্যকে ভুলেছি এবং নিজেকে ভুলেছি। ষড়রিপুর আকর্ষণে হয়েছে উচ্ছৃঙ্খল। কোনো আদর্শ এর পথে উদ্দীপ্ত হয়ে এগিয়ে আসতে পারেনি। পারি না, হোঁচট খাই, পড়ে যাই। মালা পরিয়ে পতাকার তলায় বেদিতে বসিয়ে তাকেই ভুলিয়ে দেওয়ার নানা যে চক্রান্ত চলেছিল, তাতেই সামিল হয়েছি। তবু বর্তমান সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তার অনিবার্য উপস্থিতি, তার প্রাসঙ্গিক নিরুদ্দেশ সন্ন্যাসী পথিক দেশনায়ককে বারবার মনে করিয়ে দেয়। তার দূরদর্শী দৃষ্টি ও তীক্ষ্ণ বুদ্ধিকে জাগিয়ে তোলে। এই বাংলার মাটি তাকে যেন দুঃখ, ব্যথা, অপমানকে সঙ্গে নিয়ে অনিশ্চিত, ভয়ঙ্কর, অসম্ভবের পথে এগিয়ে দিয়েছিল। নিজের জন্য নয়, দেশের জন্য, মাতৃভূমির জন্য, এই মা জননী এর জন্যে জীবন বাজি রেখেছেন এই জাতির চোখের জলের হিসাব বুঝে নেওয়ার জন্য। এই জাতিকে তার স্বমহিমায় আবার স্থাপনের জন্য। কথাশিল্পীর কথায়, সেই মৃতভূত পথিক ফকির মহাকালকে অর্ঘ্য নিবেদন না করে উপায় পেলাম না। তুমি তো আমাদের মতো সোজা মানুষ নও। তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ, তাই তো দেশের খেয়াতরি তোমাকে ভুইতে পারে না। সাঁতার দিয়ে তোমাকে পদ্মা পার হইতে হয়। তাই দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ, দুর্গম পাহাড় পর্বত তোমাকে ডিঙাইয়া চলিতে হয়।
কোনো বিস্তৃত অতীতে তোমার জন্যই তো প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল। কারাগার তো শুধু তোমাকেই মনে করিয়াই প্রথম নির্মিত হইয়াছিল। সেই তো তোমার গৌরব। তোমাকে অবহেলা করিবে সাধ্যকার? এই যে অগণিত এই যে বিপুল সৈন্যভার, সে তো কেবল তোমারই জন্য। দুঃখের দুঃসহ গুরুভার বহিতে তুমি পারো বলিয়াই তো ভগবান এত বোঝা তোমার স্কন্ধে অর্পণ করিয়াছেন। মুক্তির পথে হে অগ্রদূত, পরাধীন দেশের হে রাজদ্রোহী, তোমাকে শতকোটি নমস্কার। তুমি আসবে বলেই আজ রাজপথ হয়েছে কর্তব্য পথ, যেখানে বিরাজ করছে তোমার বিগ্রহ। তোমাকে আকুলভাবে ডাকছে ভারতবাসী। তুমি আসবে বলে এই স্বাধীন দেশে আজ তোমারই অপেক্ষায় এই অগণিত ভারতবাসী। তুমি আসবে বলে পথ চাইছে যুবশক্তি। তুমি আসবে বলে প্রণাম মন্ত্র উচ্চারণ করছে যুবশক্তি। নমস্কার।